তাই মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা খিলচর নয়। তবুও এবার গিয়ে আমার একটু ভালো লাগেনি। তো ভীষণ অসুস্থতার মধ্যে তখন আর মজা ব্যাপারটা থাকে না। 2-3 ঘন্টা ছিলাম, কিন্তু 2-3 ঘন্টা আমরা আমাদের মতো সময় কাটিয়েছিলাম এর মধ্যে। ওই কারণে গ্রামের সমস্ত জিনিসই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর এই জায়গাটা হচ্ছে আমার জন্মস্থান, আর এই জায়গাটাতে ছোটোবেলায় অনেক সময় কাটিয়েছি। এখন সেটা একটা বন জঙ্গলে পরিণত হয়ে গেছে ঠিকই, কিন্তু একটু বেশি স্পাইসি ডিম কষা আর এদিকে মুসুরির ডাল আর ভাত রান্না করার পরেও দুপুরবেলা না খাওয়া দাওয়া করে এই যে গুছিয়ে নিয়েছি। আরে না নেচে গুছাও, তাই ফোন ধরছি বলে কি তোমার নাচতে হবে? নিজেরা গুছিয়ে গেছি বাড়ি থেকে চলে আসার পর। এই বাড়ি এসে দাদাকে আর মাকে জোর করে ভীষণ তাড়াহুড়ো করে গুছিয়ে নেওয়া হয়েছে। তারপর দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমরা আসলে যাচ্ছি আমার মামা বাড়িতে। বড় মামার ভীষণ শরীর খারাপ, আর দিদার তো শরীর খারাপ আছেই কয়েক বছর ধরে। তো সেইভাবে তো সময় পাওয়া হয় না, ওই কারণে এদিন একটু সময় পাওয়া গেছিলো। তো সবাই মিলে এই দেখো গুছিয়ে নিয়েছি। তো আমরা রেডি হয়ে বাজারে আসার পর এখান থেকে কিছু ফল আর মিষ্টি নেওয়া হলো। তারপর এই যে পেট্রোল পাম্প থেকে তেল ভরা হলো। আর এই লোকের নাকের মধ্যে কী একটা হয়েছে তা কে জানে, নাকের মধ্যে পারলে একেবারে কনুই পর্যন্ত ঢুকিয়ে দিয়ে নাক পরিষ্কার করছে। তো যাই হোক, তারপরে দেখিয়ে দেখো মা মাথায় ঘোমটা দিয়ে বসে আছে, যেহেতু জামাই আছে সামনে, তো উনি এইরকম টাইপেরই। তো তারপর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা অনেকটা দূর পৌঁছে গেছি। আমরা আমার মামা বাড়ির অনেকটা কাছাকাছি চলে এসেছি। আমরা আশারু ব্রিজ হয়ে এই যে চলে এসেছিলাম রাস্তা দিয়ে, কিন্তু রাস্তাটা এতটাই যে তারপর আমরা ঢোকার পর বুঝতে পারছিলাম যে হয়তো বা আরেকটা রাস্তা ছিল, ওই রাস্তাটা দিয়ে গেলে ভালো হতো। কারণ রাস্তার মাঝখানে বড় বড় গর্ত, আর তার মধ্যে যেভাবে জল জমে আছে, আর তারপর রাস্তাটা তো খুবই সরু। মামাবাড়ি জায়গাটার নাম হলো মালিদহ। তো আমরা ছোটোবেলায় অনেকেই ভাবতাম যে জায়গাটার নাম হয়তো মালদা, যেখানে আম ভীষণ বিখ্যাত। অনেকের সাথে গল্পও করতাম, কিন্তু বড় হয়ে বুঝতে পারি যে ছোটোবেলায় আমরা কত কী না করেছি। আর দেখো গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু অনেক কিছুই দেখা যায়, যেমন কাঁচা বাড়ি। এটা কিন্তু অনেকেই দেখে না এখনও পর্যন্ত, বা অনেক জায়গাতেই এখন আর নেই। কিন্তু আমার মামাবাড়ির গ্রামে যেতে যেতে না এরকম অনেক বাড়িই দেখা যায়। আর আমার মামাদেরও এরকম মাটির বাড়িই ছিল। তো দেখো আমরা মালিদহ বাজারে চলে এসেছি। আর আমার মামা বাড়িটা আগে একটু ভেতরের দিকে ছিল, কিন্তু এখন এই রাস্তার উপরেই নিয়ে চলে এসছে ওরা। আর এই দেখো দিদার যে ভীষণ শরীর খারাপ, সেটা হচ্ছে পায়ের খুবই সমস্যা, কিন্তু এটা আমি আর ভেতরে দেখাতে পারলাম না। আর দেখো তারপর গল্প করতে করতে না খাওয়ার টাইম হয়ে গেছে। আমরা গিয়ে পৌঁছাতে দুপুর পার হয়ে গেছিলো। তো তারপর এই দেখো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আমরা তো একদমই হঠাৎ প্রোগ্রামেই চলে এসেছিলাম। আর বড় মামা একটু বাইরে চলে এসেছিলো, কারণ আমরা সবাই তো বাইরেই ছিলাম। আর ওনার তো ভীষণ শরীর খারাপ, মানে সারাক্ষণ একটা মানুষ যদি ঘরের মধ্যে বসে থাকে তার কিন্তু মোটেও ভালো লাগে না। যে মানুষটা সবসময় মানে বাড়ি ছাড়া অন্য জায়গায়ই থাকতো, কারণ মামা সবসময় কাজের মধ্যেই থাকতো। উনি লোহার কাজ করতো আর হাটেও বসতো, আর বাজারের উপরে ওনার একটা দোকানও ছিল, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে। তারপর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাচ্ছি মামা বাড়ির আগে যে বাড়িটা যেখানে ছিল সেইখানে। তো দেখো রাস্তা দিয়ে যেতে যেতেও কিন্তু ভীষণ ভালো লাগছে, কারণ গ্রামের একটা আলাদাই রকম ভিউ দেখা যায়। তোমরা যদি কেউ গ্রামে যেয়ে থাকো, আর আমরাও যে খুব বড় শহরের উপরে বসবাস করি সেরকম না, তবুও মামাবাড়িটা একটু বেশিই গ্রামের মধ্যে। দেখো মামাবাড়ির যে আগের বাড়িটা যেখানে ছিল সেটা এখন না বন জঙ্গলে পরিণত হয়ে গেছে। হঠাৎ করে না সন্ধেবেলা কেউ ঢুকতে গেলে ভয়ই পেয়ে যাবে। আমার না অতীতটা ঘেঁটে দেখতে খুব ভালো লাগে, আর অতীতের প্রত্যেকটা জিনিস আমার কাছে ভীষণ স্পেশাল, ভীষণ মূল্যবান। তো জানো তো মামাবাড়ি আসলেই আমি এই জায়গাটা ঘুরতে চলে আসি, কারণ এই জায়গাটা ওরা বেশি দিন ছাড়েনি, 1 থেকে 1.5 বছর হয়তো বা ছেড়েছে, তার মধ্যেই কতটা বন জঙ্গল তৈরি হয়ে গেছে। আর এই দেখো মামাবাড়ি একটা তাল গাছ ছিল, আর এখানে না অনেক রকমের গাছ ছিল, যেমন তুলো গাছ, তারপর তাল গাছ, পেয়ারা গাছ, নারকেল গাছ, খেজুর গাছ, সব ধরনের গাছই মোটামুটি ছিল। আর এই যে মামাবাড়ি যে মাটির ঘরের কথা বলছিলাম না, এই দেখো তার কিছুটা এখনো পর্যন্ত রয়ে গেছে। আর এখানে ভীষণ মশা হয়ে গেছে। এটা আমার মেজো মামার ছেলে, ওকেও নিয়ে এসেছিলাম সাথে করে। আর মামাদের একটা বাজার একটা পুকুরও ছিল, আর এখানে মামারা চাষও করতো, কিন্তু এখন আর সব মামারা চাষ করে না। আর এ দেখো আমার মেজো মামা এখানে দাঁড়িয়ে আছে, আমরা এখন বাড়ির দিকে চলে যাবো। এদিকে চলে আসার আগে দাদা আর দিদাকে পাশাপাশি বসিয়ে একটা ছবি নিচ্ছিলাম। এদিকে দাদু তো মুখটা কাঁচুমাচু করে বসেছিল, ওই জন্য সবাইকে একসাথে নিয়েই ছবির মধ্যে রাখলাম। তারপর এখন আমরা ফাইনালি বাড়ির দিকে চলে আসবো। প্রত্যেকটা বাড়ি তখনই ভালো লাগে যখন সেখানকার সব মানুষই সুস্থ থাকে। তার মধ্যে থেকে বাঁচাই নিয়েছে 140 বাড়ি যাবো। কে বলছে থাকার কথা?
তাহলে আসে তুমি মার দাও। হ্যাঁ মাথা গেছে ওদের মশাই মেয়ে নাই নাই, তো জামাই কি ঘর উঠবে না নাকি? পরে আমি তো বললাম পুরো হ্যাঁ হ্যাঁ তুই আমার কথা বললি এ তুই থাক। এখানে 3 মামি আছে আর বড় মামা মেজো মামাকে দেখালাম ভিডিওতে, কিন্তু ছোটো মামাকে দেখাতে পারলাম না, উনি বাড়ি নেই। আর এখানে একটা মন্দির তৈরি হচ্ছে যেটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। আর এদিকে দেখো সবাই আমাদেরকে টাটা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তারপর আমরা ফাইনালি বেরিয়ে চলে আসলাম। আর এখানে দেখো একটা স্কুল আছে, স্কুলটা পার করেই এখানে বড় মামার লোহার দোকান ছিল, এখনও আছে। আর মেজো মামারও ওখানে একটা দোকান আছে, সোনার দোকান। আর এই দেখো আমরা রাস্তাটা দিয়ে চলে আসছি। আমরা এখন আসার সময় না অন্য রাস্তা দিয়ে চলে এসেছিলাম, কারণ যাওয়ার সময় যে রাস্তাটা দিয়ে গেছিলাম সেটা ভীষণ মানে বাজে অবস্থা ছিল, ওই জন্য আমরা অন্য একটা রাস্তা দিয়ে, যেটা আমরা পুরুলিয়াতে উঠে পড়বো ওরকম রাস্তা দিয়ে চলে এসেছিলাম। আর এই দেখো ফাইনালি আমরা হেলেঞ্চাতে চলে আসলাম। তো দেখো আমাদের বাড়ি আসতে আসতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে আমি বাবুকে পড়তে পাঠিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমি দোকানে চলে আসলাম, আরও চলে গেল ওর কাজের জন্য। তো সব মিলিয়ে যে যার কাজে লেগে পড়লাম। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিও, ভালো লাগলে একটা লাইক করে। দেখা হচ্ছে পরের ভিডিও।